চিত্রকা আমার ডেইলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন এইভাবে বাগানে যাই, তাই আজকে বাগানের ছবিটা তোমাদের সামনে একটু ছোট্ট করে তুলে ধরলাম। এরপর চলে গেলাম রান্নাঘরে। বাড়িতে এখন অসুখ চলছে, তার জন্য রান্না এখন সেদ্ধ সব হচ্ছে, তাই বেশি সময় লাগেনি, একটু সময়ের মধ্যে এখন রান্না হয়ে যায়। তাই কিছুটা সময় রান্না করার পর কিন্তু আমি আমার হাতের কাজেই বেশি সময় দেওয়ার চেষ্টা করি। আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমি আমার কাজে কী ভার্নিশ ইউজ করি। তো আমি আজকে বলবো তোমাদেরকে এই ছোট্ট করে কথাটা। অ্যাকচুয়ালি বাজারে অনেক ভার্নিশ পাওয়া যায়, প্রত্যেকটা কাজের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ভার্নিশ হয়, কিন্তু আমি উডেন ভার্নিশ ইউজ করি, যেটা কিন্তু হার্ডওয়্যারে সহজে পাওয়া যায়। সেই ভার্নিশগুলোই আমি আমার প্রত্যেকটা কাজে ইউজ করি। আর সেরকম আমার প্রয়োজন পড়ে না অন্য কোনো ভার্নিশ, সবাই কিন্তু নিজের মতো করে সেটা কিনতে পাওয়া যায়। এছাড়া অনলাইনে কিন্তু অনেক রকম ভার্নিশ পাওয়া যায়, সেগুলো তোমরা ইউজ করতে পারো। তো আজকে আমার এই কাজটা ছিল হচ্ছে মধুবনী আর্ট একটা বোতলের উপরে। এই ছবিটা আমি আগেও আপলোড করেছি। আর অনেকে প্রশ্ন করো যে আমি আমার ক্লেতে ফুলের ডিজাইনগুলো কেমন করে করি। তো আমি আমার যে ক্লে টুলসগুলো থাকে সেটা দিয়েই কিন্তু আমি ফুলের ডিজাইনগুলো করি। তারপর সেটা একটু ড্রাই করতে দিয়ে দিই, আর এরপরে কিন্তু আমি গ্লু বা আঠার মাধ্যমে কাজগুলো করে থাকি। আজকের কাজটা বোতলের উপর করছিলাম, তাই তোমাদের সামনে একটু করে তুলে ধরলাম। এছাড়া জুয়েলের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস হয়। আর আঠা দিয়ে চেটালে একটু সেটা টিকসই হয়, সহজে ছেড়ে যায় না। এই কাজটা আমার এখনও পেন্ডিংয়ে আছে, পুরোপুরি কমপ্লিট হয়নি, চলছে, তাই সেটা একটুখানি তোমাদেরকে তুলে ধরলাম। পুরো ভিডিওর প্রসেসিংটা তুলে ধরলাম না। এরপর চলে আসি দুপুরবেলা খাওয়া দাওয়ায়। এটা হচ্ছে খুশি, আমাদের গ্রামের বাড়ি বোন। ও একদিন আমাদের বাড়িতে এসেছে, তাই ওর সাথে কথা বলছিলাম আর খুব হাসাহাসি করছিলাম। এমনিতে আমি একা থাকি বলে সেভাবে কথা বলি না, কিন্তু ও আসাতে বেশ ভালো লাগছিল। এরপর একটু বিকেলবেলা বেরিয়েছিলাম হাঁটতে। আমি একা থাকি বলে হাঁটতে একদম বেরোই না, কিন্তু ও থাকাতে ভাবলাম চলো একটু বাইরে যাই। এরপর এনেছিলাম একটা র্যাকেট। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে কিন্তু এইভাবে খেলার অনেকগুলো জায়গা আছে, প্লাস গ্রাউন্ড আছে, কিন্তু কখনো বেরোনো হয় না। আর আজকে হঠাৎ এতদিন পর যখন নিজেরা র্যাকেট নিয়ে খেলছিলাম, সত্যি আমাদের পুরোনো কথা মনে পড়ছিল। আর গতকালই ছিল উমেন্স ডে, তাই সকলকে জানাই হ্যাপি উমেন্স ডে। দেখবে আমরা মেয়েদের ক্ষেত্রে যখন আমরা বিয়ে হয়ে আসি, তখন আমরা কারো ওয়াইফ, কারো মা, তারপর আরও অনেক কিছু সম্পর্কে জড়িয়ে পড়ি, কিন্তু আমরা নিজেরা সত্যি ভুলে যাই যে আমরা একজন মেয়ে। এত সম্পর্কে প্রথমে কিন্তু আমরা থাকি মেয়ে, তারপর না হয় এইগুলো আসে, কিন্তু সেটা আমাদের মনে থাকে না। আমরা অজান্তেই নিজেদেরকে হারিয়ে ফেলি আর নিজেদেরকে চিনতে ভুলে যাই যে আমরা কী ছিলাম। আর আজকে যখন আমি খেলছিলাম, তখন সত্যি আমার নিজের ছোটোবেলা, আমি নিজে কেমন ছিলাম সেগুলো চোখের সামনে ফুটে উঠছিল। নিজেকে যেন নতুন করে খুঁজে পেলাম। তাই সবার কাছে আবেদন, আমরা যেন নিজেদেরকে না ভুলি। সব দায়িত্ব আসবে, কর্তব্য আসবে, সেটার সাথেও যেন নিজেকে মনে রাখি। আর এইভাবেই আজকে আমার দিনটা কেটেছে। এরপর খুশিকে নিয়ে একটু এলাম বাইরে, ভাবলাম একটু স্টেশন বাজারটা ঘুরিয়ে দিই। এটা হচ্ছে আমাদের মিহিজাম স্টেশন বাজার, সামনে অনেক ফাস্টফুডের দোকান, তার সাথে সাথে সবজির দোকান। আর এইভাবেই আজকে আমাদের ব্লগটা এতদূর পর্যন্ত শেষ হলো। আবার নেক্সট ব্লগে তাড়াতাড়ি তোমাদের সাথে সবার সাথে দেখা হবে। আজকের মতো টাটা, সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড এগেন সবাইকে হ্যাপি উমেন্স ডে।